এখন থেকে জাস্ট এডিটের মাধ্যমে যে কোনো নর্মাল ফটোকে আপনারা বানিয়ে ফেলতে পারেন 8K কোয়ালিটির ফটো, যেটা জুম করলেও বিন্দু পরিমাণ ফাটবে না। আপনি স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটা একটা নর্মাল ফটো, যেটা জুম করলে ফেটে যাবে এবং চেহারার ভিতরে দেখবেন যে নয়েজ আছে। এখন যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটাকে জাস্ট এডিটের মাধ্যমে আমি কিন্তু 8K কোয়ালিটির ফটো বানিয়ে ফেলেছি, যেটা জুম করলেও বিন্দু পরিমাণ ফাটবে না এবং দেখতে ক্রিস্টাল ক্লিয়ার, একদম পরিষ্কার। আপনারা চাইলে আপনার নর্মাল ফটোকেও জাস্ট এইরকম একটা ফটো বানিয়ে ফেলতে পারেন, যেটা আপনারা চাইলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আপনার বন্ধুদেরকে তাক লাগিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসিং কিন্তু আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো। অবশ্যই আজকের এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে প্রথম থেকে লাস্ট অব্দি দেখার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন এবং ভিডিওর নিচে দেখবেন সাবস্ক্রাইবের লাল বাটন আছে, জাস্ট ওখানে ক্লিক করলেই আমার আপলোডকৃত প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো চলেন কোনো প্রকার কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মোবাইলের স্ক্রিনে। তো যে কোনো ফটোকে যদি আপনি 8K কোয়ালিটি এডিট করতে চান, তাহলে অবশ্যই সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে দুটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। এক নম্বর হচ্ছে রেমেনি অ্যাপ্লিকেশন আর দুই নম্বর হচ্ছে ফটোলিপ অ্যাপ্লিকেশন। এই দুটি অ্যাপ্লিকেশনে আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আমি সর্বপ্রথম এখান থেকে যে রেমেনি অ্যাপ্লিকেশনটি আছে সেটা আমি ওপেন করব। তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যেহেতু আমরা ফ্রিতে চালাবো, সেই জন্য মাঝে মাঝে আপনার অ্যাড দেখতে হবে। আপনারা চাইলে এটাকে পেইড ভার্সনে ইউজ করতে পারেন। উপরে বাম পাশে দেখবেন ক্রস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একটা ছোট্ট অ্যাড আসবে, জাস্ট এটা দেখে নেবেন। নেওয়ার পর আপনি যে ফটোটাকে এনহ্যান্স করতে চান, ওই ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে জাস্ট এই ফটোটার উপরে ক্লিক করে দেবো। এই ফটোটার উপরে কিন্তু অনেক নয়েজ আছে এবং দেখতে একদম ঝাপসা। এই ফটোটাকে আমি আগে ইনহ্যান্স করে ক্রিস্টাল ক্লিয়ার করে নেব। নিচের দিকে দেখবেন ইনহ্যান্স, জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা যেহেতু আমরা ফ্রিতে ইউজ করবো এই অ্যাপ্লিকেশনটি, অবশ্যই কষ্ট করে আপনার অ্যাড দেখতে হবে। তো আমি এখান থেকে জাস্ট ইনহ্যান্সে আমি ক্লিক করে দিচ্ছি। তো অলরেডি কিন্তু অ্যাড শেষ হয়ে গেছে, জাস্ট আমি এটাকে ক্লোজ আইকনে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে দেখবেন ফটোটি কিন্তু এখানে চলে আসবে। আপনাকে আগে পূর্বের ফটোটি দেখায়, দেখেন কি পরিমাণে নয়, চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন চেহারাটা কিন্তু তেমন বোঝা যাচ্ছে না। ঠিক আছে, জাস্ট এটাকে আমি এই মার্জিনটাকে এদিকে টেনে দিলে আপনি দেখবেন যে ফটোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তবে এই ফটোটাকে আমি আরো 8K কোয়ালিটি করে দেখাবো, তখন দেখবেন যে এই ফটোটা আরো পরিষ্কার হয়ে যাবে। তো এটাকে আগে ডাউনলোড করে নেই। উপরের দিকে দেখবেন ডাউনলোড অপশন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে সেভে ক্লিক করার সাথে সাথে আরেকটা অ্যাড আসবে। যেহেতু আমরা ফ্রিতে চালাচ্ছি, কষ্ট করে একটু অ্যাড দেখতে হবে, কিছু করার নেই। জাস্ট আমি এখান থেকে সেভে ক্লিক করব। তো অলরেডি কিন্তু অ্যাড শেষ হয়ে গেছে, জাস্ট আমি এখান থেকে ক্রসে ক্লিক করার সাথে সাথে এই ফটোটি কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। উপরের দিকে দেখবেন ডান অপশন, ডানে ক্লিক করে এখান থেকে জাস্ট বের হয়ে যাবেন। তো এখন যে কাজটি করতে হবে, আমি যে ফটোটি ইনহ্যান্স করলাম, ওই ফটোটাকে এখন আমি 8K কোয়ালিটি করব। তো 8K কোয়ালিটি করার জন্য আপনার ফোন থেকে যে ফটোলিপ অ্যাপ্লিকেশনটি আছে সেটাকে আপনার ওপেন করতে হবে। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর উপরের বাম পাশে দেখবেন এডিট ফটোস নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আমি যেহেতু এই ফটোটা আমি এডিট করলাম, অর্থাৎ একটু আগে রেমেনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এই ফটোটা আমি এনহ্যান্স করেছি। আপনারা যদি ফটোর দিকে খেয়াল করেন, এখনো কিন্তু এই ফটোর উপরে কিন্তু নয়েজ আছে। এই নয়েজটাকে আমার 8K কোয়ালিটি বানাতে হবে, অর্থাৎ আরো ক্রিস্টাল ক্লিয়ার করতে হবে। সেই জন্য নিচের দিকে দেখবেন যে আপনার কিছু টুলবার পেয়ে যাবেন। এখান থেকে স্ক্রলিং করে একবার লাস্টের দিকে চলে আসবেন। একদম লাস্টের আগেটা দেখবেন ইনহ্যান্স লেখা আছে, জাস্ট এই ইনহ্যান্সে ক্লিক করবেন। এনহ্যান্সে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে কিছুক্ষণ স্ক্যানিং করবে। স্ক্যানিং করার সাথে সাথে দেখবেন 8K কোয়ালিটি কিন্তু হয়ে গেছে। আমি এখান থেকে এটাকে আপনার এদিকে টান দিলাম। টান দেওয়ার পরে আমি জাস্ট একটু জুম করে দেখাই, তাহলে এই চেহারার দিকে একটু খেয়াল করলে আপনারা দেখবেন এখনো কিন্তু চেহারার ভিতরে আপনার নয়েজ আছে। তো এটা যদি এই মার্জিনটাকে যদি এদিকে আপনি একটু টান দেন, তাহলে দেখবেন এই চেহারাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন আপনি যদি একটু ঠোঁটের দিকে খেয়াল করেন, এই একটু লিপের দিকে, তাহলে দেখবেন আমি এদিকে টান দিতেছি, তাহলে দেখবেন ঝাপসা। এদিকে টান দিলে একদম ক্লিয়ার। এটাকে আপনারা যতটাই জুম করেন না কেন, কোনো প্রকার ফাটবে না। ঠিক আছে, তো আমার কিন্তু 8K কোয়ালিটি করা শেষ। আমি জাস্ট এখান থেকে টিক মার্কে টিক দিয়ে দেবো, এখান থেকে সেভ করে দেবো। সেভ করার সাথে সাথে এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। তো আমি এখান থেকে একটু ফটোসে গিয়ে আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে আমি নর্মালটা আগে দেখাই, জাস্ট এখান থেকে এই ছবিটা যদি দেখেন, তাহলে কিন্তু একদম ঝাপসা এবং নয়েজ আছে চেহারার মধ্যে। এবং এই ফটোটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পারবেন। জাস্ট এই ফটোটার দিকে যদি তাকান, তাহলে দেখবেন একদম ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার, যেটা দেখতে
একদম এইচডি কোয়ালিটি। এটা কিন্তু 8K কোয়ালিটির ফটো। আপনারা আপনার যেকোনো নরমাল ফটোকে কিন্তু এরকম 8K কোয়ালিটি করতে পারবেন। তবে ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে নেই। এখান থেকে ফটোলিপ অ্যাপ্লিকেশনটার সাহায্যে আমি যে 8K কোয়ালিটি করলাম, আপনারা হয়তো Google Play Store থেকে এটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলে আপনারা নাও করতে পারেন। কারণ আমি এটা প্রো ভার্সন চালাচ্ছি। তো আপনারা যদি এই প্রো ভার্সনটা ফ্রিতে চালাতে চান তাহলে Google Chrome ব্রাউজারে গিয়ে কিন্তু আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি সরাসরি ভিডিওতে দেখাতে পারবো না। আপনারা চাইলে Google Chrome ব্রাউজারে লিখতে পারেন যে ফটোলিপ এপিকে ডাউনলোড, এটা লিখে সার্চ করলে কিন্তু অনেক ওয়েবসাইট চলে আসবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন। এবং আমার এই ভিডিওটার দেখবেন বাম পাশের নিচে আপনার সাবস্ক্রাইব বাটন আছে, জাস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমার এরকম ইন্টারেস্টিং ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে।